প্রিয় শুধু আমরা যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে বিশ্লেষণ করতে যাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জিন্দেগিকে বিশ্লেষণ করতে যাই, তাহলে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জিন্দেগিকে তিন ভাগে বিভক্ত করতে পারি। এক নাম্বার হলো নবুয়তের পূর্ব অবস্থা, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কার্যক্রম শুরু করার পূর্বে তার জীবন ব্যবস্থা কেমন ছিল। এই ব্যাপারে স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, আদাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি, আদাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি। আমার রব আমাকে আদব শিক্ষা দিয়েছেন, আমার রব আমাকে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন, আর তিনি অনেক উত্তম আদব শিক্ষা দানকারী। প্রিয় সুধী, আমরা যদি আহলে আরবদেরকে জিজ্ঞাসা করি, ও আহলে আরব তোমাদের মুখে তো প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল, তো তিনি কেমন শিষ্টাচার ওয়ালা ছিলেন, তিনি কেমন আদব ওয়ালা ছিলেন, তো এক বাক্যে তখন সকলেই সাড়া দেয় যে তিনি আল আমিন, সাদিকুল মাসদুক, তিনি পরম সত্যবাদী ছিলেন। প্রিয় সুধী, আমরা যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি আরেকটি অবস্থা দেখতে পারি, আরেকটি অবস্থা দেখতে যাই, তখন আমরা দেখতে পারি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় নবুয়ত প্রাপ্ত হন, যখন সর্বপ্রথম এই সকল আয়াত নাযিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় নবুয়ত প্রাপ্ত হওয়ার পর বাড়িতে এসে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, জাম্মিলুনি, তোমরা আমাকে চাদর দ্বারা আবৃত করে রাখো, কারণ আমার ভয় হচ্ছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে সর্বপ্রথম যে আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। হে আমার বন্ধু, আপনি ভয় পেয়েন না, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। নিশ্চয় আমি আপনাকে এমন একটি নবুয়ত দান করেছি, এমন একটি দায়িত্ব দিয়েছি, আপনার বসে থাকলে চলবে না, আপনি এখন আপনার নিকটাত্মীয়দেরকে দাওয়াত দিতে থাকুন। প্রিয় সুধী, এই ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জিন্দেগির দ্বিতীয় অবস্থা, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন গোপনে নিজের নিকটাত্মীয়দেরকে, যারা কাছের ছিল, তাদেরকে দাওয়াত দিয়েছিলেন। প্রিয় সুধী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের আরেকটি অবস্থা ছিল, যখন সবাই জানাজানি হয়ে গেছে, ইসলাম অনেকটা প্রচার হয়ে গেছে, ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিতে লাগলেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। প্রিয় সুধী, আমরা এখান থেকে বুঝতে পারলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের তিনটি অবস্থা ছিল। এক নম্বর প্রস্তুতিমূলক অবস্থা, দুই নম্বর গোপনে দাওয়াত, তিন নম্বর হলো প্রকাশ্যে দাওয়াত। প্রিয় সুধী, আমাদের এখান থেকে বুঝতে হবে, যখন আমরা যারা দাওয়াতি কার্যক্রম করি, আমরা যারা দাওয়াতের কাজে লিপ্ত রয়েছি, এক নম্বর আমাদের দাওয়াতের জন্য প্রস্তুতিমূলক জীবন গঠন করতে হবে, আমাদেরকে আদব শিষ্টাচারে উন্নত হতে হবে, আমাদেরকে আদব শিষ্টাচারে সর্বোচ্চ শিখরে পৌঁছতে হবে। প্রিয় সুধী, দ্বিতীয় অবস্থা হবে আমাদের, কখনো আমাদেরকে গোপনে দাওয়াত দিতে হতে পারে, কখনো আমাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিতে হতে পারে, কখনো আমাদেরকে এই প্রকাশ্যে দাওয়াতের জন্য জেল, জুলুম, নির্যাতন সবকিছুই হতে পারে। প্রিয় সুধী, এখান থেকে আরেকটা সূক্ষ্ম বিষয় উদ্ঘাটন হয় যে আমাদেরকে সর্বপ্রথম নিজের পরিবার পরিজন এবং নিজের আপনজনদেরকে দাওয়াত দিতে হবে, এরপর অন্যজনকে দাওয়াত দিতে হবে, সকল মুসলমানদেরকে দাওয়াত দিতে হবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম